অনেকদিন হলো ক্যানভাসে পেইন্টিং করা হয় না, তাই ভাবলাম একটি ক্যানভাসে পেইন্টিং করি। এখানে আমি 10 বাই 12 ইঞ্চি সাইজের একটি ক্যানভাস নিয়েছি। ক্যানভাসটি কেমন জানি একটু লুজ থাকার কারণে এর পেছন পাশে আমি এরকম করে পানি অ্যাপ্লাই করে নিয়েছি, এতে করে ক্যানভাসের কাপড় একটু টাইট হয়। এরপর ক্যানভাসে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। এই ক্যানভাসটি বড় হবার কারণে আমি এর পেইন্টিং ভিডিওটি কয়েকটি পার্টে দিব। তো এটা ছিল প্রথম পার্ট, নেক্সট পার্টে আপনাদের আমি পেইন্টিং করে দেখাবো। ক্যানভাস পেইন্টিং পার্ট 2। এর আগের ভিডিওতে আমি ক্যানভাসে জেসো অ্যাপ্লাই করেছিলাম আর বলেছিলাম যে এই ক্যানভাস পেইন্টিং এর টিউটোরিয়াল আমি কয়েকটি পার্ট করে শেয়ার করব। আজকে আমি এই ক্যানভাসটির কিছু অংশ পেইন্টিং করব। আমি এই ক্যানভাসটিতে একটি গ্রামীণ দৃশ্য আঁকবো, যেখানে থাকবে নীল আকাশ, সাদা মেঘ, কুড়ে ঘর, মাটির রাস্তা আর সবুজ মাঠ। এখানে প্রথমেই আমি ব্লু কালার দিয়ে আকাশটা কালার করে নিব আর হোয়াইট কালার দিয়ে মেঘ আঁকিয়ে নিব। দেন স্যাপ গ্রিন এর সাথে একটু ব্ল্যাক কালার মিক্স করে দূরের গাছপালাগুলো আঁকিয়ে নিব। এরপর দূরের মাঠ আর কুড়ে ঘরের পেছনে থাকা গাছগুলো আঁকিয়ে নিব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট পার্টে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ক্যানভাস পেইন্টিং পার্ট 3। আজকে আপনাদের আমি এই ক্যানভাসটির বাকি অংশ পেইন্টিং করে দেখাবো। এই ক্যানভাসটিতে আমি পেইন্টিং করা শুরু করেছিলাম ডিসেম্বরের প্রথম দিকে, আর আজকে ফাইনালি ক্যানভাসটি পেইন্টিং করে শেষ করব। এই পেইন্টিংটা আমি কোনো রেফারেন্স দেখে করি নাই, আমার মাথায় যা এসেছে আমি তাই এঁকেছি। আমি কিন্তু প্রফেশনাল কোনো আর্টিস্ট না, তাই পেইন্টিং এ অনেক কিছু ভুল ত্রুটি হতেই পারে। আর যাই হোক, আমি কিন্তু এরকম ধরনের ক্যানভাস পেইন্টিং এর অর্ডার নিচ্ছি। আপনাদের যদি আমার পেইন্টিং ভালো লাগে বা নিতে চান, তাহলে কিন্তু ইনবক্সে যোগাযোগ করতে পারেন। এই তো কথা বলতে বলতে পেইন্টিংটা প্রায় শেষের দিকে। আজকের পেইন্টিংটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।